সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই তোমাদের চ্যানেল এসএস স্টাডি চ্যানেলে। আজকে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করব। যে সাজেশনগুলি পড়ে গেলে তোমরা 100% কমন পাবেই, এবং কোন প্রশ্নটা কোন অধ্যায় থেকে কিভাবে দেওয়া থাকবে সেগুলোও নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে এবং সম্পূর্ণ সাজেশনগুলি পেতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখো। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করো, এবং বাকি যারা বন্ধুরা আছে তাদের সাথে শেয়ার করো। তো চলো আজকে সাজেশনগুলি দেখে নেওয়া যাক। তো প্রথমেই যে প্রশ্নটা আছে, ক্ষমতা বলতে কী বোঝো, ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো। এটা প্রথম অধ্যায় থেকে। তো ক্ষমতা না বলে এখানে বলতে পারে জাতীয় শক্তি বলতে কী বোঝো, জাতীয় শক্তির মূল উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো। দুটোই কিন্তু একই উত্তর। ক্ষমতার জায়গায় শুধু বলতে পারে জাতীয় শক্তি বলতে কী বোঝো। তাহলে এই প্রশ্নের মান থাকবে 2 + 6, টোটাল 8 নাম্বার। নেক্সট যে প্রশ্নটা, বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের কুফল ও সুফল আলোচনা করো। এটাও প্রথম অধ্যায় থেকে, মান থাকবে 2 + 6। তারপরের যে প্রশ্নটা, জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো। তাহলে এই প্রথম অধ্যায় থেকে যে 3টে প্রশ্ন বললাম, এই 3টের মধ্যে যে কোনো দুটো থাকবে, একটা লিখতে হবে। যেমন ধরো বলে দিল ক্ষমতা বলতে কী বোঝো, ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো। অথবা জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি বর্ণনা করো। আবার এভাবেও বলতে পারে ক্ষমতা বলতে কী বোঝো, ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো। অথবা বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের সুফল ও কুফল আলোচনা করো। তবে তোমরা ক্ষমতা বলতে কী বোঝো, ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো, আর জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো। এই দুটোর মধ্যে যে কোনো একটা কমন পাবেই। পরের অধ্যায় অর্থাৎ 5 নাম্বার অধ্যায় থেকে যে প্রশ্ন দুটো দেবে সেটা হলো উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই ক্ষেত্রে বলে রাখি, এই দাগের যে প্রশ্নটা হবে সেখানে কখনো কখনো অথবা দেওয়া থাকবে, কখনো কখনো অথবা দেওয়া থাকবে না। তাহলে যখন অথবা দেওয়া থাকবে তখন তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা লিখবে, কিন্তু যখন অথবা দেওয়া থাকবে না তখন তোমাদের যে প্রশ্নটা করবে সেই প্রশ্নটাই লিখতে হবে। যেমন ধরো বলল উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবা কার্ল মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব আলোচনা করো। যদি এই রকম প্রশ্ন থাকে তাহলে এই দুটোর মধ্যে তোমরা যে কোনো একটাই লিখবে। কিন্তু যদি ধরো বলল কার্ল মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব আলোচনা করো, তখন তোমাদেরকে যদি অথবা না দেয় ওই কোশ্চেনের অ্যান্সারটাই লিখতে হবে। তাই আমি বলবো এই দুটোর মধ্যে এই দুটোই করে রাখো, এই দুটোর মধ্যে যে কোনো তোমরা একটা কমন পাবেই। তারপরে যে প্রশ্নটি একটাই করতে হবে সেটি হচ্ছে নবম অধ্যায়ের ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এখানে আমি বেশি কিছু রাখিনি, একটাই প্রশ্ন রেখেছি নবম অধ্যায় থেকে, সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। আশা করছি তোমরা এই একটা প্রশ্নই মুখস্থ করলে এই প্রশ্নটাই পরীক্ষাতে থাকবে। তারপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে 7 নম্বর অধ্যায় থেকে। 7 নম্বর অধ্যায় থেকে আমি দুটো প্রশ্ন রেখেছি, তার মধ্যে দুটোই অথবা দেওয়া থাকবে, তোমাদের যে কোনো একটা করতে হবে। যেমন ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, এবং এটা থাকতে পারে ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তো প্রথমেই আমি বললাম এই দুটো প্রশ্নই থাকবে, একটা আর একটার অথবা দিয়ে তোমাদের এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে। এই দুটো প্রশ্নেরই মান 8 করে। তারপরে 8 অধ্যায় থেকে অর্থাৎ অষ্টম অধ্যায় থেকে যে প্রশ্নটা থাকবে, এইখান থেকেও আমি প্রায় দুটো প্রশ্ন সিলেক্ট করেছি। যেমন ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, অথবা ভারতের পার্লামেন্টের আইন পাসের পদ্ধতি
বা অর্থ বিল পাসের পদ্ধতি আলোচনা করো। তোমাদের একটাই কথা বলবো যে এইখানের এই প্রশ্ন দুটোই করো, কেননা এখানে যদি অথবা দেওয়া থাকে তাহলে এভাবে দেওয়া থাকবে ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, অথবা ভারতের পার্লামেন্টের আইন পাসের পদ্ধতিটি আলোচনা করো। আবার এভাবেও বলতে পারে ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, ভারতের পার্লামেন্টের অর্থ বিল পাসের পদ্ধতিটি আলোচনা করো। তো সুতরাং এটা আমি বলবো যে এই প্রশ্নগুলো করো। যেমন যদি দেয় ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী এবং তার সাথে দেয় ভারতের পার্লামেন্টের আইন পাসের পদ্ধতি, তাহলে তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা অর্থাৎ ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী কিন্তু পেয়ে যাচ্ছ। আবার যদি বলে ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো অথবা ভারতের অর্থ বিল পাসের পদ্ধতিটি আলোচনা করো, তবুও কিন্তু তোমরা একটা কমন পাচ্ছই, ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী। তাই বলবো এই তিনটে প্রশ্নই মুখস্থ করে যেও, যে কোনো একটা কিন্তু কমন পাবেই। তো বন্ধুরা, এই ছিল আজকের সাজেশন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।